আজকে আমি বানাবো জাপানের গিয়োজা রেসিপিটি। তো সহজে কিভাবে বানানো যায় চলুন দেখে আসি। প্রথমে আমি নিয়ে নিলাম নিরা, এটাকে মিহি করে কেটে নিব। জাপানে নিরাই বলে এটাকে, জানি না বাংলাদেশি ভাষায় এটাকে কি বলে বা নিরা আছে কি না। পিঁয়াজ পাতা টাইপ, আবার পিঁয়াজ পাতাও না। এটা বানানো খুবই সহজ, খুবই একটা জনপ্রিয় রেসিপি। এটা খুবই মজা করে খায় ওরা গিয়োজা। বিভিন্ন টাইপের গিয়োজা আছে, কোনোটা চিংড়ি মাছ দিয়েও করে, কোনোটা চিকেন দিয়ে করে। তো আমি আজকে বানাবো হচ্ছে চিকেন গিয়োজার রেসিপিটি, খুবই সহজ। এখন নিয়ে নিলাম নাগানাগি, যেটা লম্বা পিঁয়াজ পাতার মতো। এটাকেও আমি মিহি কুচি করে কেটে নিব। নিরাগুলোকে যেভাবে মিহি কুচি করে নিয়েছি একই রকম মিহি কুচি করব সবগুলো আইটেমই। তো গিয়োজা বানানোর জন্য আমার লাগছে নিরা, ন্যাগি, তারপর ক্যাবেজ, আর লাগছে রসুন। এই 4টা আইটেম লাগবে। আর লাগবে হলো কিমা এবং সামান্য লবণ পরিমাণ মতো। এবার নিয়ে নিলাম বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু ভাজ খুলে সাজিয়ে নিব যাতে মিহি কুচি করতে সুবিধা হয়। এখন এটাকে বিপরীত পাশে ঘুরিয়ে নিব যাতে কুচি করতে সুবিধা হয়। তো হয়ে গেল, এই ধরনের মিহি করলেই হবে। এভাবে করে আমি যতটুকু আমার পরিমাণ মতো নিয়ে নিব। এবার আমি নিয়ে নিলাম রসুন। রসুনগুলোকে ছোলা ছিলে তারপর আবারও রসুনগুলোকেও মিহি কুচি করে নিব একইভাবে। তো আমার রসুনও কুচি করা শেষ। এখন আমি এখানে মাংস মিলাবো এবং লবণ মিলাবো। তো আমি কিমার মাংস নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আমার যতটুকু লাগবে। যেহেতু এখানে অনেকগুলা গিয়োজা বানাবো তো পরিমাণটাও বেশ লাগবে। তো চিকেন কিমা আর লবণ এখন আমি মাখিয়ে নিব। সবগুলো সুন্দরভাবে মাখাতে হবে যাতে সব কিছু ঠিক মতো মিক্সড হয়। এবং চেক করে নিতে হবে লবণটা ঠিক পরিমাণ মতো হয়েছে কিনা।
আমার মিক্সড করা মোটামুটি শেষ। তো এখন আমি শিটগুলো নিয়ে নিলাম। এখন শিটে ভরে ভরে তারপর রাখবো। এইভাবে চামচ দিয়ে নিয়ে বিভিন্ন শেপে ভাঁজ করা যায়। একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে জিনিসটা আটকে থাকে, খুলে না যায়। শিটগুলো ইচ্ছে করলে বাসায় বানিয়ে নেওয়া যায়। তো যেহেতু আমি অনেকগুলো বানাবো, এতটা সময় আমার হাতে নেই, এই জন্য কিনা শিট দিয়েই বানাচ্ছি। যেহেতু অনেকগুলো বানাবো, এই জন্য আমার মেয়েও আমাকে সাহায্য করতেছে। তো দুইজনে মিলেই এগুলাকে চটজলদি বানিয়ে নিব। এই ভাঁজটা একটু ডিফারেন্স আগেরটার থেকে। তো বিভিন্নভাবেই শেপ করে নেওয়া যায়। তো এইভাবে চাপ দিয়ে একটু বসিয়ে দিতে হবে যাতে প্লেটের ভিতর বসে থাকে। এক এক করে এভাবে পানি লাগিয়ে লাগিয়ে বানিয়ে নিতে হবে। পানিটা দিলে আর এটা ছুটবে না, দুই পাশ থেকে লেগে থাকবে। শেষ হয়ে গেল আমার গিয়োজা বানানো। এখন আমি এগুলোকে তাওয়ায় একটু ভেজে তারপর ভাপ দিয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সবগুলো, যতগুলো আটবে এই কড়াইয়ের মধ্যে অতগুলো দিয়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এখন ঢাকনাটা 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এখানে কর্নফ্লাওয়ার যুক্ত একটু পানি ছিল, এটা দিয়ে দিলাম। এখন আমি আবার ঢেকে দিব। আসলে 2 রকম করেই ভাজা যায়, দুইটাই আমি দেখাবো কিভাবে এটাকে ভাজা যায়।
তো আরেকটা আমি কর্নফ্লাওয়ার ছাড়া এটাকে ভাজবো, এই জন্য এটাকে শুধু পানি দিয়ে দিলাম। তো কড়াইটা ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি। তো ভাজাটা যখন এই পর্যায়ে চলে আসবে, নিচে লাল হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি উঠিয়ে নিলাম। আর সার্ভ করার সময় এভাবে করতে পারেন। তো সয়া সস এবং আরেকটা হচ্ছে লাইউ, সয়া সসের মধ্যে একটু লাইউ মিলালে এটা খেতে খুবই মজা হবে। যাই হোক, হয়ে গেল আমার অথেন্টিক গিয়োজার রেসিপি। আবার দেখা হবে, তাই আজকের মতো আল্লাহ হাফেজ।